সব কাণ্ড কারবার দেখছে ওই জাদুকররা, কিন্তু ওই যে প্রথমে একটা কাম করছে আল্লাহর পছন্দ হয়ে গেছে। হুসনে পর আশিক নেহি হো, আশিক হো ইন চার পর, রফতার পর গুফতার পর নাজ পর আন্দাজ পর। আমার মাহবুব নবীর একটু ইজ্জত তোদের সিনার মধ্যে আমি দেখতে পাইছি, একটু তাকে ইজ্জত করছিস, আদব করছিস, এই বরকতে আল্লাহ পাক বলেন দেখ আমি কি করি। এবার করে কি ওরা যখন এই কাণ্ড কারবার দেখে কয় কি আমান্না বিরাব্বিল আলামিন, সুবহানাল্লাহ কয় না। বুড়াদেরকে দেখে মনে হয় মরা মরা হওয়ার কোন দরকার আছে? আপনারা আইছেন কোথায় জানেন? হ্যাঁ, নবীজির দরবারে গেলে বুড়া মানুষ তাজা হয়ে যেত। কত তাজা হইতো তার একটা ছোট্ট ঘটনা শুনে দিছি। এক বুড়া নবীজির কাছে গিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, শত শত সাহাবী বসা, ইয়া রাসূলুল্লাহ কি জান্নাতে কি আঙ্গুর পাবো নি? সে জিজ্ঞেস করবে আমি জান্নাতে যাবো কিনা, কিন্তু জিজ্ঞেস করে কি জান্নাতে আঙ্গুর পাবো কিনা। মনে মনে বলে যদি নবীজি বলেন আঙ্গুর পাবা তাহলে তো জান্নাত পাইয়েই যাবো, এই জন্য অ্যাডভান্স প্রশ্ন করছে আগে ভাইয়া জান্নাত পাবো কিনা। তো ওইটার দরকার নেই, আমি জিজ্ঞেস করি জান্নাতে আঙ্গুর পাবো কিনা। নবীজি যদি বলেন আঙ্গুর পাবা তা তো জান্নাত পাইয়েই যাবো। তো নবীজি বলছেন হ্যাঁ তুমি আঙ্গুর পাবা। এবার বুড়া মনে মনে কয় মালিক জান্নাত তো পাইয়েই গেছি। দেখেন তো তামাশা, এখন তার জিহ্বায় পানি এসে গেছে, এখন জানার ইচ্ছা আঙ্গুরের ছড়া কত বড় হবে। আঙ্গুর তো আর আলাদা আলাদা একটা একটা হয় না, তো ছড়ায় ছড়ায় হয়। তো জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আঙ্গুরের ছড়া কত বড় হবে? নবীজি বললেন তুমি একটা কাক ছেড়ে দাও, ওই কাক টানা 1 মাস উড়বে, 1 মাস উড়ার পরে ওর উড়া যেখানে শেষ হবে একটা জান্নাতের আঙ্গুরের ছড়া এত বড় হবে। এখন বুড়ার মুখ কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন কই যে এই মুখ দিয়ে খাবো কেমনে? এখন এত বড় ছড়া, তা আঙ্গুর তো একটা কমপক্ষে মটকার মতো বড় বড় হবে, এটা খাবো কেমনে? নবীজি বললেন তোমার মুখ এত ছোট থাকবে না, আল্লাহ পাক তোমার আব্বা আদমের মতো তোমার 130 ফিট লম্বা বানাই দিবে। তাহলে ঠিক আছে। আসছে কি জন্য? এখানে আসার মাকসাদটা কি? সাহাবীরা আসতেন এর জন্য, দুল্লানি আলা আমাল ইদা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ, দুল্লানি আলা আমাল ইদা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমার একটা এমন আমল বলে দেন যে আমলটা কইরা সোজা আমি জান্নাতে ঢুকে যাব। আজকে নবীজি নাই, আপনারাও তো এখানে আসবেন এই জন্য যে হবিগঞ্জ সাহেব আমার একটা নুসখা দিয়ে দেন তো, আমি জান্নাতে যাবার চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد. آمنت بالله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. খাদিমুল কোরআন পরিষদ সালেশ্বর বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরতে উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিনদরদি ভাইয়েরা, ছাত্র ও যুবক বাবারা বলার অভ্যাস, কিন্তু যুবক তালাশ করে দেখতেছি না। তো যুবক এই 2-4 জন আছে, তবুও বলতে হয় আমার যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিও 2-4 জন আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্যে হতে বেছে বেছে আমাদের গুটি কতক লোককে আল্লাহ তাআলা এই নুরানি মজলিসে একত্রিত হবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একজন নিচের দিকে চাই আলহামদুলিল্লাহ করতেছে,
নিচের দিকে তাকানো যাবে না, চোখটা এদিকে রাখতে হবে না। চোখটা খুব দামি জিনিস, এইটাতে কাজে লাগাইতে হয়। দেখেন আল্লাহ পাক সমস্ত মখলুক সৃষ্টির সময় ওই মখলুকের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন। قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। রব্বুল আলামিন সমস্ত মখলুক যখন বানাইছেন, বানাইতে সময় ওই মখলুকের সিনায় আল্লাহ পাক তার চলার মতো হেদায়েত দিয়ে দিয়েছেন। সে কারো কাছে ঠেকানা, কারো কাছে ঠেকানা। ওই যে একজন নিচের দিকে তাকানো, নিচের দিকে চোখ রাখা যাবে না, চোখের দিকে রাখেন, এটাই তো বলতেছি। দেখেন আমি এগুলো বলি, মাঝে মাঝে বলি, এজন্য বলি যে আমাদের সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই, যাও কিছু আছে তা শ্রোতাদের নেওয়ার তরিকা জানা নেই। এই তিনটা কথা বলি, আবার বলতেছি। আমাদের সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই। তবলা বাজাই আমরা, তবলা, তো তবলা যখন বাজায় তো ডিম বাঁকা আওয়াজ হয়, ভিতরে কিন্তু খালি, ভিতরে কিন্তু ফাঁকা। ভিতর যদি ভরা থাকে তো ওইরকম আওয়াজ হয় না। আরবিতে একটা কথা আছে, জওফুহু খালি সৌতুহু আলি। ভিতর তো কি ফাঁকা, কিন্তু আওয়াজ কি উঁচু। ওই যে আমাদের ঘোষক আমার নামে কত কিছু কইল না, অনেক কিছু বলল। এমন শাইখুল হাদিস শীর্ষ আলেমদের একজন, কত কিছু বইলা আপনারা এখনো কেন দূরে চলে আসেন। এই যে ডাকাডাকি করতেছে, আমি মাঝে মাঝে বলি যে ওই যে হেল্পাররা গাড়ির সামনে দাঁড়িয়ে ডাকে, এই গুলিস্তান গুলিস্তান, বিয়ানীবাজার না, এই ডাকাডাকি করে, এটা খামাখা। যাত্রী গাড়ি তালাশ করে, অপেক্ষায় থাকে, গাড়ি দেখলেই গিয়ে লাভ দেবে। আর হেল্পাররা খামাখা ডাকে, ও না ডাকলে ওর চাকরি থাকবে না, ও ডাকতেছে। কিন্তু এই যারা দিনই আলোচনা শুনবে দীর্ঘদিন থেকে অপেক্ষায় থাকে, যখন সে বিজ্ঞাপন পায় তখন থেকে তার অপেক্ষার প্রহর করা শুরু হয়। ওই দিনটা কবে আসবে, আমি যাব, আমি শুনবো, আমি নিব, এমন আগ্রহ যার মধ্যে জন্ম নেয়। আর ওই আগ্রহ নিয়ে যখন আসে, আল্লাহ আল্লাহ, হুসনে পর আশিক নেহি হো আশিক ইন চার পর, রফতার পর গুফতার পর নাজ পর আন্দাজ পর। আল্লাহ পাক মনের হাল দেখেন, কে কতটুকু মোটা, চামড়া কতটুকু সুন্দর, কে কালা, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন যে তোমার জজবাটা কি, তোমার কলবের হাল কি। কলবের হাল যদি এমন হয়, মালিকের নজর যদি কাটতে পারে, আল্লাহ পাক 6 মাইল একটাই না তাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য আয়াত মাথায় চলে আসলো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যারে চায় তারে বাইসা নেয়, আর যে লাইগে থাকে তাকেও কোলে তুলে নেয়। আবার বলতেছি, ওই যে মোবাইল পকেটে রাখতে হবে, মোবাইল পকেটে রেখে দেন, মোবাইল কেউ হাতে রেখেন না। দেখেন সব কিছুর থেকে ছিন্ন হইতে হয় না, যে একমুখী হয় সে পায়। আবার এক ঘটনা মনে পড়ে গেল, রুখ যার আল্লাহর দিকে যায়, যে আইসি আমি তোমার থেকে নিব। মালিক বড় করিম, আল্লাহ পাক বড় করিম। কেউ যখন ওই রকম দিল নিয়া মালিকের দিকে রুখ করে, আল্লাহ তারে কি দেওয়া দেয়। এক বুজুর্গের পিপাসা লাগছিল, আরে ঘুম আসতেছে, ওই যে একজন ঘুমায় না, ঘুমাইতেছে, আহা কি মুশকিল, ঘুমাইতেও দেয় না হুজুর। না এখন ঘুমাইতে দিব না, মাথা নিচের দিকে রাখবেন না, চোখের দিকে রাখেন। আমি মৌলানা তাফিমুল হক সাহেবের জন্য ফিল্ডটা তৈরি করে দিয়ে যাই, পরে উনি বয়ান করবেন।
তো বলতেছিলাম যে আসলে ক্ষেত চাষ করতে মেলা সময় লাগে, 1 সপ্তাহ লাগে একটা জমি কমপক্ষে সাইজ করতে। বীজ বুনাইতে মাত্র 15-20 মিনিট লাগে বা আধা ঘন্টা লাগে। এই কোরআন হাদিসের বীজ বুনাবো কোথায়? আপনার কলমে তো। আপনার দেল যদি তৈরি না হয়, আমি সিটে এলাম, ওই সিটেলে কিন্তু পাক পাখালিতে খায়। একটা ক্ষেত চাষ না করে তার উপরে কয়েক কেজি ধান ছিটাইল, ওই ধানে কি ধানের গাছ হবে না ওই ধান পাক পাখালি খাবে? পাক পাখালি খাই ফেলে, ওইটা দিয়ে কি হয় না। আর যদি ক্ষেত চাষ করে একটা ধানও ফেলে, ওই এক ধান কয়েকশো ধান হয়ে ফিরে আসে। সত্যি সত্যি বলতেছি, আপনারা যদি মনোযোগী হন, এখানে এক আয়াত তেলাওয়াত হবে, এক হাদিস পড়া হবে, এর উপরে কিছু আলোচনা হবে, দেখা যাবে এক একজনের সিনা নূরে ভরে গেছে। তো সুবহানাল্লাহ, আর একটু জোরে কর, সমস্যা কি? এটা তো আর কোনো গুনার কাম না, এটা সওয়াবের কাম না। হাদিসে আসছে আত-তাসবিহু নিসফুল মিজান, বুঝে বলেন আত-তাসবিহু নিসফুল মিজান। একটা শর্ত আছে, সে তাসবিহ হলো মালিকের পছন্দ হইতে হবে। কোন জজবানি আপনি বলতেছেন সুবহানাল্লাহ? সারা দুনিয়ার সুবহানাল্লাহ, সারা দুনিয়ার সিজদা, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের রুকু, পীর আউলিয়া গাউস কুতুবদের সিজদা সব যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীজির একটা সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, ওই এক সুবহানাল্লাহর ওজন বেশি হবে। কেন কেন? তিনি সুবহানাল্লাহ বলছেন দেখা, আর আমি সুবহানাল্লাহ বলতেছি অনেক ভায়ার মধ্যে শুই না, অনেক ভায়ার পরে কি শুই না। তিনি দেখে আসছেন। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তুনকিরু আন্নাহু কাঈদু ওয়া লা তুনকিরু আন্নাহু মুকঈদু। তোমরা অস্বীকার করো না যে নবীজি আরশে আজিমে গিয়ে বসছেন। ওই যে হাঁটু ধরে রাখছেন, ছেড়ে দেন, আর অন্যদিকে চোখ দিয়েন না, চোখে দিকে, চোখে দিকে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ঠিক হইতেছে ক্ষেত, আস্তে আস্তে ক্ষেত ঠিক হইতেছে। তো বলতেছিলাম যে তিনি দেখে দেখে বলছেন, তিনি দেখতেন আল্লাহ, তিনি দেখতেন। তিনি যখন সুবহানাল্লাহ বলতেন, সুবহানাল্লাহর যে কাইফিয়ত ছিল না, যে কাইফিয়ত, সমস্ত সাহাবী, সমস্ত তাবী, তারা সবাই মিলেও কি নবীজির সুবহানাল্লাহর কাইফিয়তের ধারে কাছেও যেতে পারবে না। ওই যে কাইফিয়ত, ওই কাইফিয়তের কারণে এই জন্য আপনি আমি যে সুবহানাল্লাহ বলি, হাদিসে শুনি যে সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, 2 পাল্লার 1 পাল্লা ভরে যায়। পাল্লা এত বড় যে পাল্লা দেখে দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন, এত বড় পাল্লা। 7 আসমান জমিন রাখলেও ওই পাল্লা ভরে না। সেই পাল্লা ভরে যায় কি দিয়া? সুবহানাল্লাহ দিয়া। কোন সুবহানাল্লাহ? ওই সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ ওই অনুভূতি নিয়ে পড়ে, যেটা আমি শের পড়ছিলাম, আমাদের হুজুররা এই শের জানে, কুটিকালে পড়তাম, এখন আর এই শের পড়ি না, কিন্তু হঠাৎ করে মনে পড়লো তাই পড়লাম। হুসনে পর আশিক নেহি হো, আশিক হো ইন চার পর, রফতার পর, গুফতার পর, নাজ পর, আন্দাজ পর। একটা লোক হাইটে আসে কোন কোন বুজুর্গের দরবারে, কেউ কেউ মুরিদ হইতে শুধুমাত্র ঢুকছে, হাইটে হাইটে সামনে গেছে, যে বসার সাথে সাথে খেলাফত দিয়ে দিছে। কি দেখছেন? ওই আসার সময়কার যে ধরন, তার যে আন্দাজ, তার ভিতরটা পড়ে ফেলেছে, পড়া সাথে সাথে কি করছেন? ইজাজত দিয়ে দিছে। অনেক বুজুর্গদের এমন আছে। তা আপনারা বলেন তো, বুজুর্গের এলহাম ভুল হইতে পারে, কিন্তু আল্লাহর কি কোনো ভুল হবে না? আপনার কলবের হাল দেখতে কি আল্লাহর কোনো সমস্যা আছে? একদম সব কিছু আল্লাহর চোখের সামনে আল্লাহ দেখতেছে। তা আপনি ওইদিকে একটু দেলটা দিয়ে দেন, ওইদিকে দেলটা দিয়ে দেন যে মালিক আমি আইছি, তুমি আমারে দাও, আমি আমারে বদলাইতে চাই, আমি আমার মধ্যে পরিবর্তন আনতে চাই, আমি তোমার হইতে চাই। তো বলতেছিলাম, এই যুবক, ওই যে গেঞ্জিওয়ালা টুপিওয়ালা মোবাইল কানে দিছে, এখন পকেটে রাখছে, আর মোবাইল বাইর করবে না, কথা বুঝছো? হ্যাঁ, আমি কিন্তু চোখ বন্ধ করে কথা কই না, হ্যাঁ, দেখে দেখে কথা বলবো। কেউ মজলিসের আদব নষ্ট করবেন না, আদবের খুব দাম। যে আদব রক্ষা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কারীম, আদব যদি কেউ দেখাইতে পারে, আল্লাহ
রসুলের নায়েবে রসুলের আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দেয়। এই যে আমারে বলছিল ওই যে এখানে কি লেখা ইয়াহিয়া মাহমুদ সাহেবের বয়ানের বিষয়বস্তু, তা আমি ওই যে উনার এটাইকে কইলাম যে আমি তো আমার স্বভাব তো এটা না, এখানে বসলে কথা যেটা মাথায় আসে সেটা বলি, কোনটা আসবে আমি নিজেও জানি না, এক একজনের এক একটা দেখি আর এক এক কথা মাথার মধ্যে আসে। এই যে এখন মাথার মধ্যে আর এক কথা আসলো যে আদব যদি আইসা যায় আল্লাহ তাকে হেদায়েত কেমনে দেয়। আপনারা কি মনে করেন এই যে এক একজন আলেম নবীজি ইন্তেকালের আগে বনি ইসরাইলের সমসংখ্যক সাহাবী দুনিয়াতে রেখে গেছে 1,24,000 এই নবীদের সমসংখ্যক। এরপরে নবীজি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ওলামাদেরকে নিজের স্থলাভিষিক্ত ঘোষণা করে গেছে যে ওরা আমার জায়গায়, আমার যে মিরাস, এই মিরাস আমার থেকে ভায়া হইতে হইতে এই আলেমদের সিনার মধ্যে জমবে। আজ নবী নাই তো নবীজির স্থান তো খালি নেই, ওই চেয়ারে তো নবীজি বসেই গেছে। এই চেয়ার এই প্রতিষ্ঠানের যে আদব করবে আল্লাহ তাকে মাহরুম করবে না। আদবের কত দাম। মুসা আলাইহিস সালাম এই পাশে দাঁড়ানো, জাদুঘররা ওই পাশে দাঁড়ানো, তো জাদুঘররা মুসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া মনে মনে আর তো দেখে নেই, আজ প্রথম দেখছে, আজ প্রথম দেখছে, দেখেই হা করে চেয়ে রয়েছে, আরে এত চমৎকার নুরানি চেহারা। এই তাকাই থেকে মনে মনে বলে কি, বুড়া মানুষ মুরব্বী মানুষ, ওনার একটু সম্মান করি, এতটুকু মনের মধ্যে আসছে। আসার পরে বলতেছে কি, আমরা আপনার সাথে বাহাস করতে আইছি, তো ফয়সালাটা আপনি দেন, জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো, বাস এতটুকু কথা কইছে। জাদুর বাক্স কি আপনি আগে খুলবেন না আমরা আগে খুলবো? ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো? হুজুর ফয়সালাটা আপনি দিয়ে দেন। মালিক বলে, তোরা আমার নবীর আদব করলি, দেখ আমি কি করি। এরা মরা মানুষ সুবহানাল্লাহ কয় না, বলেন না সুবহানাল্লাহ। ওই যে একজনের চোখ ঘুরতেছে, ওই যে গলায় রুমাল পেঁচানো, চোখ ঘুরে, চোখ কিন্তু ঘুরবে না, চোখ থাকবে একদিকে। হ্যাঁ, মনে রেখে দেখেন আপনাদের ফায়দা হবে। বড় বড় আলেমুল্লামা আসতেছেন, আমি নাম দেখছি, ওরা বয়ান করবেন না। তাফিমুল হক সাহেবের বাড়ি যেহেতু হবিগঞ্জে, তাই নাম নিচে দিছে, নাহলে ওনার নাম অনেক উপরে হইতো, অনেক উপরে হইতো। হ্যাঁ, তো আপনারা ভাগ্যবান, এরকম এক দল মানে টপ লেভেলের গোল্ডেন A+ ওলামা একরাম এক মাহফিলে জমা করা খুব কঠিন কাজ। সেই কঠিন কাজটা এরা করতে পেরেছে, আপনারা ভাগ্যবান, কদর করেন, লাভ হবে। তো বলতেছিলাম লক্ষ্য করেন, তো এবার মুসা আলাইহিস সালাম বললেন, তোরাই আগে খোল, আমারটা পরে খুলব। তো ওরা ওদের ছড়ি আর দড়ি, আমার ভাষা বুঝছেন, ছড়ি দড়ি, তো ছড়ি হলো লাঠি আর দড়ি রশি। ফালকাউ হিবালাহুম, হে বাবা পা গোটা গিয়ে মজা করে বসো, মজা করে বসো, আসন দিয়ে বসো টাইট হয়ে। হ্যাঁ, এই ঢিল ডুল পছন্দ না, টাইট পছন্দ। নামাজে দাঁড়াইতে হয় কি সোজা হয়ে, নামাজে কি সোজা হয়ে না, রুকুতে একদম সোজা। আরে আমার আল্লাহ সুন্দর, আল্লাহর পরে নবীজি সবচেয়ে সুন্দর। আল্লাহ সুন্দর পছন্দ করেন, নবীজি সুন্দর পছন্দ করেন। নবীজির মজলিসে কারো মাথা নড়তো না, নবীজির মজলিসে সাহাবীদের মাঝখানে ফাঁকা জায়গা থাকতো না, একজন হেলান দিয়ে বসে রয়েছে এমন হইতো না। সব চৌকান্না হইয়া দুই চোখ নবীজির দিকে লাগাইয়া মনোযোগ দিয়া মনে হইতো তাদের মাথায় পাখি বসা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমাদেরকে দেখলে মনে হইতো মরা গাছ, মরা গাছ যেমন নড়ে না, আমরাও নবীজির সামনে নড়তাম না। তা আপনারা একটু বসাটা সাহাবিওয়ালা বসা বানান। সাহাবিওয়ালা বসা যদি আপনাদের হয়ে যায়, তো নবীওয়ালা যে নূর এই চেয়ার থেকে যাবার, ওই নূরও আপনাদের সিনায় চলে যাবে। কিন্তু আপনারা আগে নিজেদেরকে প্রস্তুত করেন। আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ, এখন যে একটু একটু নিজেদের মধ্যে হরকত সৃষ্টি হয়েছে, আল্লাহ কবুল করুক না, আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো মৌলানা আমার কিছু হাত দিয়ে দিয়ে আমি তো মজলিস আপনার জন্য বানাই দিয়ে যেতে পারছি। পরে 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 দিয়ে বড় সাহেব নিসবত আল্লাহওয়ালা বুজুর্গের সন্তান, ওনার আব্বা জাযাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো বলতেছিলাম হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহ আলাই খুব আদর করতেন আমাকে, দেখা হলে আও এদিকে আও বও বলতেন, বসতাম কথাবার্তা বলতাম। কোনো কোনো মজলিসে এমন হইতো যে বয়ান করব আমি, আগের থেকে শিডিউল, উনি আসছেন আমার অন্যখানে যাইতে হবে, তুমি পরে করবাই, এ কথা বললে উনি আগে বয়ান করতেন। আজ আমি সেই হক উসুল করলাম, আজকে সেটা আমি উসুল করে নিলাম না। আল্লাহ। তো বলতেছিলাম এবার ছড়ি দড়ি ফেলছে, তো ফেলার পরে ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। মুসা আলাইহিস সালামের কাছে মনে হইতেছে জাদুর প্রভাবে ছড়ি দড়ি সাপ হয়ে ওনার দিকে দৌড়াইতেছে। এই দেখা মুসা আলাইহিস সালাম দিছেন দৌড়, ওয়াল্লাহ মুদবিরা, পিঠ পিছনের দিকে দিয়ে দিছে দৌড়। তো মুসা আলাইহিস সালাম ভয় পাইছেন, ভয় পেয়ে দৌড় দিছেন। তো যদি ইয়াহিয়া মাহমুদ ভয় পায়, যদি এই তাফিমুল হক সাহেব ভয় পায়, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমিরে ভয় পায়, এই রংবাজদের রংবাজি দেখা, এই ধান্দাবাজদের মানে এই ধাপ্পাবাজদের ধাপ্পাবাজি দেখা, এই মানে ওদের কাণ্ড কারবার দেখে যদি আমরা কখনো একটু ভয় পাই, তা আপনারা মনে করেন না হুজুররা দুর্বল হয়ে গেছে। তো ভয় পাওয়াটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। ভয় পাওয়া কার সুন্নাত? মুসা আলাইহিস সালামের সুন্নাত। মুসা আলাইহিস সালাম ভয় পাইছে, ভয় পাওয়ার পরে আল্লাহ ডাক দিয়েছেন, কিরে মুসা কি হইলো? কই দেখো না আল্লাহ কি এ কিভাবে আসতেছে আমার দিকে। রব্বুল আলামিন তখন বললেন, এ মুসা তুই কি একা নি, আমি আল্লাহ আছি না তোর পাশে? জোরে কয় না সুবহানাল্লাহ। আপনাদের তো কোনো দুঃখ নেই, প্রথমেই বললাম দুঃখ থাকলে আমার থাকবে, কষ্ট থাকলে আমার থাকবে। আমি আমার সামনে খালি দেখতেছি, আপনাদের সামনে খালি দিই, তা আপনাদের সমস্যা কি? একটু জোরে সোরে বলবেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ মুসা কি রে তুই একা নাকি? আকবিল ওয়ালা তাখাফ। এরপরে বললেন লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। এই তোর ভয় পাওয়ার কি আছে, আমি আছি না পাশে। তাই নাকি আল্লাহ? হ্যাঁ। তা কি করবো? আকবিল, সামনে বাড়ো। হিম্মত নিয়ে সামনে বাড়ছেন, সামনে বাড়ছেন। কি করবো? ধরো। কেমনে ধরি? ও আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে সামনে বাড়ো। বাড়ছে। কি করবো? তোমার কাছে লাঠি আছে না? আছে। দেও না সাইডে। আচ্ছা বলেন তো, এই যে লাঠি দিলাম সাইডে, এটা কোনো কাম? লাঠি দিয়ে যদি একটা খুশা দিত তাও একটা কাম ছিল, লাঠি দিয়ে যদি একটা বাড়ি মারতো তাও কি একটা কাম ছিল। তো কি করলো? আলকি। আলকি মানে দেও সাইডা দিছেন, সাইডা ফেলাই দিছেন। এতে কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। লাঠি শুধু ছেড়ে দিছে, ছেড়ে দিয়েছেন। এখন দেখেন সুবহানাল্লাহ, এত বড় সাপ হয়ে একটা হা করছে, আর এক হাতে টান দিয়া ওদের যত দড়ি নড়ি না, ওদের যত সড়ি নড়ি ছিল, এইগুলোতে ধেয়ে আসতেছিল, সবগুলো এক টান দিয়ে গিলে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, ভালো করে কয় না? মাশাআল্লাহ, একটু হয়েছে, এখনো পুরা হয় নাই, তবে অনেকটা হয়েছে না? অনেকটা হয়েছে। সবগুলা যখন খাইছে, তখন মুসা আলাইহিস সালাম আবার দৌড়। কি ওটা তৈরি কেমন? ওনার নিজের লাঠি। লাঠি কার? না নিজের, নিজের লাঠি ধরে না। ওই লাঠি সাপ হয়ে গেছে, যেমন হাঁটাতেছে। এত হাজার হাজার, একটা ছোট্ট সাপ এখানে দেখা দেখি আপনারা কে থাকেন? আর সেখানে হাজার হাজার সাপ। তো মুসা আলাইহিস সালামের সমস্যা কি? ও মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ ছিলেন, আর আজকে বুঝি আমরা ভয় পাইলে আমাদের সঙ্গে থাকবেন না? রব্বুল আলামিনের ওয়াদা, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। কে?
রসুল এবং রসুলের অনুসারী মুমিন যারা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ যখন তারা বিপদে পড়ে যায় আমার পথে থাইকা আমার নবীজির মিশনে কাজ করতে গিয়া, তখন তারা একা থাকবে না, আমি আল্লাহ অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াবো। ওয়াদা করছেন তো? সে আল্লাহ আজকে আসেন না নাই? আল্লাহর ওয়াদা সত্য কি সত্য না? ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা। আল্লাহ পাক তার ওয়াদা খেলাফ করেন না। যে আল্লাহ তখন ছিলেন যেমন ছিলেন, আজও তিনি তেমন আছেন, তার ক্ষমতাও তেমন আছে। তখন যেমন তার আদত ছিল, আজও তার আদত তেমন, কোনো বদলায় নাই। তো মুসা আলাইহিস সালাম ফিরছেন, তো আল্লাহ বলতেছেন কি রে, এ তো তোর লাঠি। ও বুঝলাম তো আমার লাঠি, কিন্তু এটা কি? আল্লাহ কয় যে ধরো না। কি কেমনে ধরি? ধর হিম্মত করে। তো আমি আর কি বলি, দুরু দুরু বুকে কম্পিত হাতে কোন রকম খালি শুয়াইছেন। এখন দেখেন 2.5 হাত লাঠি হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এতক্ষণ যা কিছু ঘটলো, ওইটা কি মুসা আলাইহিস সালাম করছেন না আল্লাহ করছে? ওনার কাম শুধু কি ছাড়া ছাড়া আর ছোঁয়া, ছাড়া আর ছোঁয়া, আর মাঝখানের কাজটুকু কার? এই আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার একটা নুসখা দেন, আমি দুনিয়াতে শান্তিময় জীবন চাই। আমার একটা নুসখা দেন যে আমি পাপ মুক্ত জীবন চাই। আমাকে একটা নুসখা দেন, আমি আমার মানে জিন্দেগিটা যেন সোনালি হয়, এমন একটা নুসখা আমার দেন, প্রেসক্রিপশন দেন। ওই প্রেসক্রিপশন নেওয়ার জন্য এই আয়োজন। সুতরাং এখানে আসবেন কিছু নেওয়ার জন্য। হ্যাঁ, ওহো কি চমৎকার! আমাদের দেশে সব দায়িত্বশীল লোক আছে, দেখবেন বনের দায়িত্বে লোক আছে, নদীর দায়িত্বে লোক আছে, তারপরে নারীদের দায়িত্বে লোক আছে, শিশুদের দায়িত্বে লোক আছে, হ্যাঁ, নারী অধিকার বাস্তবায়নের জন্য দায়িত্বশীল আছে, সব ব্যাপারে মন্ত্রী আছে বাংলাদেশে। কিন্তু একটা ব্যাপারে কোনো মন্ত্রী নাই, মানুষকে কেমনে মানুষ বানানো যায়, যেটা ছাড়া কোনো কিছু হয় না। কত আইন করলো যে অ্যাক্সিডেন্ট যাতে, এই রাস্তা বড় করতে করতে কত বড় করছে, কোন তো অ্যাক্সিডেন্ট কমছে? কমছে? প্রধানমন্ত্রী নিজে কইছে যে 6 লেনের করলেও অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না যদি ড্রাইভাররা ঠিক না হয়। দেখছেন তো? সত্যি কথাটা স্বীকার করতে বাধ্য হয়েছে। এই ড্রাইভাররা ঠিক করতে পারে একমাত্র এই হুজুররা। এই হুজুর বাবু আর শুনুক, ও কোনোদিন উল্টা পাল্টা গাড়ি চালাবে না, ও কোনো কি করবে না। এই যে দিনই জলসা, এই দিনই জলসায় কি করে? একটা মানুষকে মানুষ বানায়। মানবতার সবক এখান থেকে দেওয়া হয়, মনুষ্যত্বের সবক এখান থেকে দেওয়া হয়। আর এই মিশন নিয়ে নবীজি আসছিলেন দুনিয়াতে। তিনি ঘোষণা করছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ বানানোর জন্য আসছি, তুমি যাতে মানুষ হইতে পারো, যেই কাজ আর কেউ পারে না। ওই দায়িত্ব নিয়ে নবীজি দুনিয়াতে আসছেন। আর দুনিয়ার থেকে যাওয়ার সময় যেই কাজ কোনো সরকার করতে পারবে না, কোনো মন্ত্রী করতে পারবে না, ওই দায়িত্বটা নবীজি উলামা ইকরামের উপর দিয়ে গেছে, যে আমার মিরাস তোদের সিনায় যাবে, তোরা আমার পক্ষ থেকে এই কাম করবি। এই যে আপনাদেরকে খুশাই আমরা, হ্যাঁ, কত ধমক দিই, বুড়ারে ধমক দিলাম, যুবকরে ধমক দিলাম, সবাই রে খুশা কথা কইতেছি। আমি আমার নিজের জন্য না, না না, আপনারা যেন এখান থেকে ওই পাওয়ারটা নিয়ে যাবার পারেন, যেটা ভিতরে গেলে পরে সব ঠিক হয়। দেখেন ওই এলোপ্যাথিক ডাক্তাররা কি করে জানেন? এখানে ফোড়া, তো এখানে কি দেয়? মলম দেয়। তো মলম দিলে ওই ফোড়া তো এখানে চাপা পড়ে, কিন্তু এখানে দিয়ে আবার ওঠে, আরেকখানে ওঠে। তো আবার ট্যাবলেট খাওয়ায়, ট্যাবলেট খেয়ে তো ডাইবে যায়, কিন্তু এটা গিয়ে আবার এখানে ওঠে, রোগ ভালো হয় না। আর হোমিওপ্যাথিক ডাক্তার যদি বিজ্ঞ ডাক্তার হয়, সে রোগটা চেনে, রোগটা চিনা এরপরে কি দেয়? অনেক কি করে 2-3 ফুটা দেয়, 2-3 পুড়িয়ে দেয়, খাও, এটা খাইলে তোমার পয়জনটা শেষ হবে, আর তোমার এই রোগটা হবে না। এই যে দিনই জলসা, এই দিনই জলসার মধ্যে আপনার মূল রোগটা কি? এই মূল রোগটা তো আল্লাহ জানেন। এই মূল রোগটা তো নবীজিকে আল্লাহ জানাই দিয়েছেন। নবীজি উম্মতের আলেমদের কাছে জমা রেখে গেছেন যে তোমরা দেখবা আমার উম্মতের কি কি রোগ, এই রোগের কোন রোগের কি চিকিৎসা, এটা আমি দিয়ে গেলাম, তোমরা বলে দিও। তা আমাদের এখান থেকে কি যায় এই সমস্ত আয়োজনে?
চিকিৎসা হয়, ওই জায়গার চিকিৎসা হয়। যেই জায়গার চিকিৎসা হইলে আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। কলব যদি ঠিক হয়, ঘরের থেকে টেলিভিশন বের হয়ে যায়, কলব যদি ঠিক হয়ে যায় তার চোখ নিচে নেমে যায়, কলব যদি ঠিক হয়ে যায় কানে আর গান শোনে না, কলব যদি ঠিক হয়ে যায় ক্ষমতার দাম্ভিকতা দেখাইয়া জুলুম অত্যাচার করে না, তার মনের মধ্যে ভয় পয়দা হয়, আরে যে কোনো সময় আমি মরতে পারি, মালিকের সামনে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। ওই এক জায়গা ঠিক করে হুজুররা, ওই এক জায়গা ঠিক হয়। যে কয়টা ভালো মানুষ আছে, নীতিবান লোক আছে, যে কয়টা অফিসার ঘুষ খায় না, যে কয়টা অফিসার দুর্নীতি করে না, এই সব তালাশ করে দেখবেন কোনো না কোনো হুজুরের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে গেছে, কারো না কারো সাথে তার কি সম্পর্ক। আর যদি কোনো হুজুরের কাছে না হয়, কমপক্ষে বেরাম্যমান মাদ্রাসায় ভর্তি হয়েছে। বেরাম্যমান মাদ্রাসা চিনছেন নি? কোথায় কয় তাবলিগ জামাতে। কোথায় ভর্তি হয়েছে? তাবলিগ জামাতে ভর্তি হয়েছে। ওটাও মাদ্রাসা, ওটা আমাদের মাদ্রাসা, ওটা ভ্রাম্যমান মাদ্রাসা। এইটা একটা বড় পরিসরে বছরে 2-1 দিন ক্লাস হয়, এইটাও কিন্তু ক্লাস, এটাও মাদ্রাসা। আমরা যখন এখানে বসি আমরা শিক্ষক। নবীজি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আসমান সাত জমিন বিছানা, গোটা দুনিয়া মাদ্রাসা। আমি যেখানে যাব মাদ্রাসা সেখানে যাবে। এই আলেম ওলামা যেখানে যায় মাদ্রাসা সেখানে যায়। স্কুলে বসলে স্কুল মাদ্রাসা হয়ে যায়, মসজিদে বসলে মসজিদ মাদ্রাসা হয়ে যায়। মাদ্রাসার সাইনবোর্ড দিয়ে যখন মাদ্রাসায় বসে ওটা তো মাদ্রাসা হয়। ওয়াজ মাহফিলে যখন আলেম আসে এটা মাদ্রাসা হয়ে যায়। আর যদি কমেডিয়ান আসে তাহলে এটা নাট্যমঞ্চ হয়ে যায়। দেখবেন যদি কোনো কমেডিয়ান আইনা বসান এটা কি হয়ে যায়? নাট্যমঞ্চ হয়ে যায়। একজন আলেম দিন আইনা বসাবেন দেখবেন এটা মাদ্রাসা হয়ে গেছে। ওয়ারিসে নবী যখন যেখানে যায় সেটা কি হয়ে যায়? মাদ্রাসা হয়ে যায়। কথা মেলা দূর ছড়াই গেছে। তো বলতেছিলাম যে এবার ওরা কয় কি আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম যখন বলছে, তো বুজুর্গ তো উপরে বসে রয়েছে। বুজুর্গ চিনছেন? কথা কয় না, বুজুর্গ চেনেনি। ওই যে বান্দর ফেরাউন, বুজুর্গ মানে তো বড়, তো ওইটা কি বড় এমনি আবিদানি করতে বললাম বুজুর্গ, ব্যঙ্গ বিদ্রুপ করে বললাম বুজুর্গ। তো ওই পাজিটা উপরে বসা, ও উপরে বসে বসে দৃশ্য দেখতেছে। এখন সাপ যখন এই এমন করতেছিল ও ওখানে এরকম করতেছিল, কাঁপতেছিল যে না জানি এবার আমারে খায়। কিন্তু আল্লাহ পাক বলছে যে এখন ধরবো না, টাইম আসলে ধরবো। আল্লাহ কি করেন? ছাড় দেন, ছেড়ে দেন না, সময় আসলে ধরবো। মুসা এখন তুমি সাপ ধরো, ঠিক হয়ে গেছে। এখন ওরা যখন আমান্না বিরব্বিল আলামিন কইছে, ও মনে মনে কই কি আমার এই বুঝি কইছে, আমার এই বুঝি কইছে। আমাদের এই মাহফিলে দেখা যায় মাঝে মাঝে শ্রোতারা সব বসে আছে, চমৎকার করে শুনতেছে কথাবার্তা। তো এখন বড় হুজুর বসা আছে, নেতাজি কথা কইতেছে, সব শোনে। কিন্তু যদি হুজুরের কথার পরে নেতারে মাইক দেওয়া হয় তখন দেখা যায় কেউ থাকে না। এই দৃশ্য আমি অনেকবার দেখছি, অনেকবার দেখছি। হুজুরে বসাই রেখা মাইক নিয়ে এখন কি বক্তৃতা যাচ্ছে, মনে করে যে লোকজন তার কথা শুনে, লোকজন তার সাথে তাল দিতেছে, তুমি তাড়াতাড়ি ছাড়ো। এও বোঝে না, এও বোঝে না কি করে সে মাইক পেয়ে মনে করে যে মানুষ আমার কথাই শুনতেছে, কিন্তু সবাই মনে মনে কইতেছে যে আমরা একটু তাল দিয়ে ওরা তাড়াতাড়ি থামাই। যখনই দেখা যায় হুজুরের পরে দেয় আর মজলিস থাকে না। এরকম কয়েক মজলিস আমি দেখছি, পরে কয় যে এখনই দোয়া হয়ে যাবে, এখনই দোয়া হয়ে যাবে, আপনারা বসেন, মানুষ আর থাকে না, চলে যায়। তো ও দেড় ব্যাটারি উপরে বসে বসে ও মনে মনে কইতেছে কি রব্বুল আলামিন বলে বুঝি আমারই বুঝাইতেছে। তো এইটা জাদুঘররা বুঝে ফেলেছে। এখন তারা কয় কি আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। এই রব্বুল আলামিন বলে তোরে বুঝাই নেই রে, মুসা আর হারুনের রব আল্লাহ রব্বুল আলামিনকে বুঝাইছে। অনেক কথা বলছে। এখন ফিরআউন কয় দাঁড়া। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন ফাউলকিয়াস সাহারাতু সুজদাা। আমান্না বিরব্বিল আলামিন শুধু বলছে তাই না, ওরা সিজদায় পড়ছে। আল্লাহ কয় পড়ে নাই, কি হইছে? আমি ফেলাই দিছি। ফাউলকিয়াস সাহারাতু সুজদাা, আমি আল্লাহ ঘাড়ে ধরে ওদেরকে সিজদায় ফেলাইছি।
তাহলে বোঝা গেল কি, ওরা সিজদায় পড়ে নাই, সিজদায় ফেলছেন কে? আল্লাহ। কি কারণে? ওই যে নবীর আদব করছে, ওই আদবের বরকতে সিজদায় ফেলাইছেন। তো এমন ফেলাইছেন, এখন ফেরাউন কয় কি কি আমারে বাইখা তুই মুসার রবরে সিজদা দিলি, দাঁড়া, তোদের হাত পা কাটবো। লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কাটবো, এরপরে শুলে চড়াবো। ওরা কাকে লা দয়ের, ওই অবস্থা কি বলতেছে? লা দয়ের, কোনো সমস্যা নাই। কেন? ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, মালিকের সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে। উলফত মে বরাবর है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। কারে মালিকের সাথে লিংক হয়ে গেছে, এখন মইরাও মজা, এখন মায়ের খেয়েও কি মজা। আহা, কি এক আয়াত যেন হঠাৎ করে মাথায় আসে আবার আসলো না, না যে তোমাদের কি, যে তোমরা হয় মরবা নয় মারবা, মরলে শহীদ মারলে গাজী, কাফের মারলেও তুমি তোমার জন্য জান্নাত, কাফের তোমারে মারলেও কি জান্নাত। কাফের যদি আমারে মারে, আর কি আয়াতটা মাথায় এসে আবার আসলো না, সুন্দর দেখি যখন মনে পড়ে বলবেন না, যে তোমাদের কি হয় কাফেররা তুমি মারবা, নয় কাফের তোমারে মারবে। যদি কাফেররা তুমি মারো তো কি তুমি জান্নাতি, আবার কাফের তোমারে মারে তুমি শহীদ, তুমি কি জান্নাতি। আর কাফের তোমার হাতে যদি মরে এতেও জাহান্নাম, আর যদি তোমারে মারে তাতেও কি জাহান্নাম। কেন আয়াতটা মনে পড়তেছে না? আল্লাহ, খুব কষ্ট লাগতেছে। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে তোমাদের যেদিকেই যাও খায়েরই খায়ের, না আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয় বড় চমৎকার। নবীজি বলেন আশ্চর্য, সবই তার জন্য ভালো, সব তার জন্য খায়ের, কল্যাণ। অকল্যাণ মুমিনের জন্য কি নাই? ঈমান নিয়ে যা করে, সে যদি বিপদে পড়ে, বিপদও তার জন্য খায়ের, অসুস্থ হয় এটা তার জন্য খায়ের, সুস্থ হয় তার জন্য খায়ের, ধনী হয় এটা তার জন্য খায়ের, দরিদ্র হয় এটাও তার জন্য খায়ের। যেখানেই যাক, ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাহুয়া খায়রুল লাহু ওয়া ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাহুয়া খায়রুল লাহু। খুশির কিছু মিলে গেল, আলহামদুলিল্লাহ, খাতি জান্নাতি। আবার দুঃখের কিছু মিলে গেল, কি কয়? আলহামদুলিল্লাহ, সবর, আল্লাহ তোমার পক্ষ থেকে আসছে, সুতরাং আমার কোনো দুঃখ নাই, ফয়সালা কার? তোমার। এটাও তার জন্য কি খায়ের। সুতরাং ওরা কি কয়? লা দয়ের, কোনো সমস্যা নাই। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, এবার মরতে দেরি, মালিকের কোলে চড়তে দেরি হবে না। এবার তোর ফাঁসি দিতে দেরি, মালিকের কোলে চড়তে দেরি হবে না। আমাদের একমাত্র চাওয়া পাওয়া ইন্না নাতমাউ আইয়াগফিরানা রাব্বুনা খাতায়ানা, আমাদের রব যেন আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেয়, এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া। তো বলার মাকসাদ, ওই যে এতটুকু আদব করছে, আদবের বরকতে আল্লাহ পাক কি করছেন? শুধু ঈমান দিছেন তাই না, একেবারে সবগুলোরে আল্লাহ তাৎক্ষণিক জান্নাতে বসিয়ে দিয়েছেন, সবগুলোরে তাৎক্ষণিক জান্নাতে বসিয়ে দিয়েছেন। তাই আপনাদেরকে বলি, এই দিনই মজলিসে যখন আসবেন, ওয়ারিসে নবী উলামা একরাম যারা, তারা তো ওই মিরাজ ছিনাই নিয়ে আসে, ওই মিরাজের কিছু অংশ নেওয়ার জন্যই তো আপনি আসছেন। ওইটা পাওয়ার জন্য আদবের হাঁটু ভাঙ্গা এখানে বসবেন, ওই রকম দিলের মুখ খুইলা এখানে বসবেন। প্রথম যে কথা শুরু করছিলাম, সেই কথায় তো আর ফিরে যেতে পারবো কিনা জানি না। যেটা বলতেছিলাম, রুখ ঠিক করতে হয়। কি করতে হয়? রুখ ঠিক করতে হয়। একবার ওইদিকে চোখ, আমি টাকা চাইতেছি তাফিবুল হক সাহেবের কাছে, আবার চোখ আমার ওই দিকে, দিবে দিবে। কেবলটা চাইতেছ আমার কাছে, চোখও আমার দিকে দে। চাইতেছেন আল্লাহর কাছে, চোখও কার দিকে দিব? দিলটা কার দিকে দিব? আল্লাহর দিকে দিব। আল্লাহ যেই সড়কের মাধ্যমে দিচ্ছেন, ওই সড়কের দিকে মুখটা দিব, পাত্র ওই দিকে পাতবো, তাই না? আল্লাহ দিবে। আপনি চাইতেছেন আল্লাহর কাছে, আবার এদিকে মোবাইল উঠে, আবার ওইদিকে কে আইলো তারে দেখেন, আবার এদিকে অন্যদিকে খবর টবর নেওয়ার চেষ্টা করেন। এতে হয় না, এতে হয় না। আপনি পুরো মালিকের দিকে রুখ করেন। মালিকের দিকে রুখ করলে মালিক কি করে? এক বুজুর্গের পিপাসা লাগছে, এটা কইতেছিলাম।
পরে আমি ওই কথায় ফিরে যাইয়া তাড়াতাড়ি শেষ করে দিয়া অর্ডার দিয়ে দেব। এক বুজুর্গ উনি পেপাসা লাগছে, পানি তালাশ করতেছে। অনেক তালাশ করতে করতে একটা ইন্দারা পাইছে। ইন্দারা পাইয়া এখন ইন্দারার থেকে পানি উঠাবেন। ইন্দারা তো আর এমন না আপনাদের এই পুকুর না যে নাইমে চলে যাবে, তো ইন্দারা পানি মেলা নিচে। পানি উঠাইতে হলে বালতি লাগবে, রশি লাগবে। রশিও নাই, বালতিও নাই। অনেক টুকাইয়া টাকাইয়া একটা লোটা টোটা জোগাড় করছে, রুমাল টুমাল দিয়া যা পাইছে পেঁচাইয়া ওইটা বাইন দিয়ে ছাড়ছে। পানির কাছে যায়, পানি পায় না। পানির কাছে যায়, পানি পায় না। এর মধ্যে একটা ঘোড়া আসছে। ওই ঘোড়াটা পিপাসায় মানে ছটফট করতে করতে আসছে। আইসে ইন্দারার দিকে নিচের দিকে তাকাইছে, তাকাইয়ে দেখে পানি মেলা নিচে। অসহায়ের মতো মুখ উপরের দিকে দিয়ে আ করছে, আসমানের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ কয় না এখনো পর্যন্ত, আসমানের দিকে তাকাইয়া হা করছে। এখন দেখে কি মুহূর্তের মধ্যে পানি নিচের থেকে একেবারে পাড় পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। এখন ও পানি খায়, বুজুর্গ পানি খায়। খাইয়া পরে বুজুর্গ আল্লাহর সাথে ঝগড়া শুরু করছে। ঝগড়া কি? আমি এত চেষ্টা করি পানি নড়ে না, আর ঘোড়া আইলো পানি তার কাছে বসিয়ে দিলাম। আল্লাহর সাথে বুজুর্গদের এরকম কি হয়? টকিং হয় না? ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, হস্তে রব্বুন নাসির আবা জানে নাস। যদি ওই রকম কারো দিল হয়, দিল যদি সাফ হয়, তো মালিকের কাণ্ড কারবার তার দিলের মধ্যে ভাইসে ওঠে। আয়না যেমন পরিষ্কার হইলে আয়নার মধ্যে চেহারা দেখা যায়, কলব যখন পরিষ্কার হয় তো মওলা পাকের কাণ্ড কারবার তার কলবে ভাইসে ওঠে, সে তখন দেখতে পায়। তো এখন বলতেছে মালিক এখন কারবার ইলহাম হয়। ও বান্দা, এই আপনাদেরকে বলি, এটা কিন্তু সবার সাথে হয়। কেউ টের পায়, কেউ টের পায় না। এই মোবাইল, একটা মোবাইল কিনছিলাম একবার আমি 33,000 টাকা দিয়া, অনেক আগে, এখন মনে পড়ছে দামটা। তো ভালো মোবাইল, কিন্তু এখন দেখি কি হঠাৎ করে ফোন আসে না প্রায় 2 দিন। 2 দিন আমি মনে মনে ভাবলাম যে এইরকম মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, একটা মানুষ আমার ফোন করে না, অথচ ফোনে আমার জ্বালায় সারাক্ষণ। পরে পরীক্ষা করে দেখি, ইসে নিয়ে দোকানে নিয়ে, ফোন তো আইসে কত ডজন, তার হিসাব নিকাশ নাই, কিন্তু ফোন স্ক্রিনে ভাসে না। কেন ভাসে না? স্ক্রিনে আবর্জনা জমে গেছে, ভাইরাস জমে গেছে। আমাদের কলমের যে স্ক্রিন, এই স্ক্রিনে যখন ভাইরাস জমে যায় তো মালিকের ইঙ্গিত বুঝি না, মালিকের ইশারা বুঝি না, তার সাথে যে লিঙ্ক, ওই লিঙ্ক আর বুঝে আসে না, এটা ভাসে না। আর যার দিল সাফ, আল্লাহ পাক তার দিলে ওইটা ভাসাইয়া দেয়, সে দেখে, সে বুঝতে পারে। তো এবার ওই বুজুর্গ মালিকের সাথে কথা শুরু করছে কি, যে আমি বনি আদম এত চেষ্টা করলাম কিন্তু পানি নড়ে না, আর ঘোড়া আসলো আর পানি তার মুখের কাছে চলে এলো। আল্লাহ কয় তুই কি করছিস আর ও কি করছে দেখ। তুই রশি টুকাইছিস, তুই বদনা তালাশ করছিস, এরপরে নিজে চেষ্টা করছিস, আমার হাওয়ালা তো করিস নি। আমার দিকে তো ওর মতো তাকাইতে পারিস নি। ও আমার দিকে যেভাবে তাকাইছে, ওর তাকানো দেখা আমার রহমতে জোশ এসে গেছে। হুসনে পর আশিক নেই হো, আশিক হো ইন চার পর, রফতার পর, গুফতার পর, নাজ পর, আন্দাজ পর। তোমার মনের ভাব কি, মনের জজবা কি, কোন মন নিয়ে মালিকের দিকে তাকাইছো? মালিক তোমার জজবার দিকে তাকায়। ওই জজবাটা যদি মাওলারে সুন্দর দেখাইতে পারো, আল্লাহ পাকের রহমতে জোশ আসবে। নুরানি পাইপ লাগাইয়া আল্লাহ পাক তোমার সিনায় হেদায়েতের নূর পৌঁছাইয়ে দিবে। এই জন্য বলছিলাম আপনাদেরকে, ক্ষেতটা রেডি করেন। এই ক্ষেতে কখন যায় জানেন? আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে মুরগি ওর জন্মের সময় আমি ওর হেদায়েত দিয়ে দিছি, ছাগল তার সৃষ্টির সময় আমি তাকে হেদায়েত দিয়ে দিছি। এই জন্য কোনো মুরগি আজ পর্যন্ত গরম পানিতে ঠোঁট দিতে দেখছেন? পানিটাতে গরম, তার জন্য ক্ষতিকর। কে বললো তাকে? কে বললো তাকে? কোনদিন আগুনের চুলায় মুখ দিছে দেখছেন? কিন্তু আপনার বাচ্চা একটার সামনে আগুন রাখে, জড়াই ধরবে, লাল টুকটুকে, এটা কত মজাদার জিনিস, জড়াই ধরে। মুসা আলাইহিস সালাম আগুনের খান্ডা মুখে দিছে, পিচ্ছি মুসা,
আগুনের খান্ডা কি মুখে দিছেন, লাল টকটকা, তো আগুনের খান্ডা মুখে দিছেন। তো মানুষকে মানুষকে আল্লাহ পাক সৃষ্টির সময় কোনো ইলম দেন নাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি তোমাদের মায়েদের পেট হতে এমন অবস্থায় যে তোমরা কিচ্ছু জানো না, কোনো ইলম তোমাদেরকে দেইনি। বাকি তিনটা জিনিস তোমাদেরকে দিছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমারে দেখলে তো তরজমা বুঝে ফেলেছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদেরকে আমি কান দিছি, চোখ দিছি, কলব দিছি। এই তিনটা যদি কেউ কাজে লাগায়, আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, যদি এই তিনটা কেউ কাজে লাগায়, মনোযোগী হইয়া শোনে, অবশ্যই 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 তিনবার বলছেন আল্লাহ। কয়বার? মনে জিজ্ঞেস করবে যে ইন্না মানে তো অবশ্যই বুঝলাম, লাম বললাম মানে অবশ্যই বুঝলাম, আর একবার অবশ্যই কোথায় পাইলে? হ্যাঁ, উলামা একরাম জানেন, ওনাদের উদ্দেশ্যে বলতেছি, তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাকিদ, যে জিনিস পরে হওয়ার ওইটারে যদি আগে আনে এর মধ্যে গুরুত্ব বেড়ে যায়। তো ফি যালিকা পরে হওয়ার কথা ছিল, এটারে কোথায় আনছে? আগে আনছে। যেমন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কোরআন শরীফের আরেক আয়াত, কালিমে তাইয়্যিব ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ইলাইহি, কিন্তু ইলাইহিটা কি করছে? আগে আনছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক তিনবার অবশ্যই বলতেছেন। আল্লাহর অবশ্যই বলার কি দরকার? আল্লাহ কি মিশা কথা কয়? কথা কয় না। আল্লাহ কি মিশা কথা বলেন? আল্লাহ নিজে বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, এ আমার থেকে সত্যবাদী কি আছে? মহা সত্যবাদী হলেন কে? আল্লাহ। এক সাহাবী, উনি মদিনা মুনাওয়ারার বাইরে থাকতেন, এক সপ্তাহ 10 দিন পর পর মদিনা শরীফ আসতেন। আই সেই যার সাথে দেখা হইতো তারে বলতেন যে এই আমি যাওয়ার পরে কোন সূরা নাজিল হয়েছে রে, কোন আয়াত নাজিল হয়েছে রে, আমার একটু শোনাও। যারে পাইতেন শান্ত, যারে পাইতেন, তো একবার ওইটা শুনতো। একবার উনি আসছেন, তো একজন এই সূরা শুনেছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কয়েকটা কসম আল্লাহ তাআলা খাইছেন, একটা না। ওনার মুখ কালা হয়ে গেছে। কি মুখ কালা কেন? আমার আল্লাহ কসম খাইলো কেন? আমি তো বিনা কসমই আল্লাহর কথা বিশ্বাস করি বলতেছে। যে তার সাদা সিধে ভাব নিয়ে বলতেছে, আমার আল্লাহর কথা কি কসম খেয়ে বলার দরকার আছে? রব্বুল আলামিন বলেন কসম এই জন্য খাই যাতে তোরা সবাই তাড়াতাড়ি করে মনের মধ্যে বিশ্বাসটা পয়দা করে ফেলতে পারিস, তোদের জন্য অন্তরে তাড়াতাড়ি বসে যায় কথাটা। এই জন্য আমি বারবার কত জায়গায় আল্লাহ কসম খাইছেন, একটা না 5 কসম, একটা না 3 কসম, একটা না মানে 2 কসম, সিঙ্গেল, ডাবল, এরপরে 3টা 4টা 5টা, একটা না কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা কি কোরআনে কারীমে কথা বলছেন। এখানে আল্লাহ পাক 3বার বলতেছেন অবশ্যই অবশ্যই অবশ্যই। এই কোরআন হাদিসের আলোচনায় অবশ্যই নসিহত আছে কার জন্য? লিমান কানা লাহু কলব, যার কি আছে? কলব আছে, যে এই দিলটা লাগায়, আও আলকা সামা, অথবা কানটা ভালো করে লাগায়, অহুয়া শাহিদ, এই 2 চোখ বিস্ফারিত করে রাখে। সাহাবা একরাম নবীজির সামনে আসতেন, বিস্ফারিত নয়নে নবীজির দিকে চাইয়ে থাকতেন, কলবের দুয়ার খুলে দিতেন, চোখের জানালা খুলতেন, কানের খিড়কি খুলতেন, 2-4 মিনিট কথা শুনতেন, উঠে যখন যাইতেন আল্লাহ পাক সিনা হেদায়েতের নূর দিয়ে ভরে দিত। তাই বলছিলাম যে আমাদের তো সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই, যাও আছে, নেওয়ার তরিকা জানা নেই। এই জন্য আমরা ওই তরিকাটা বাস্তবায়ন করি, তরিকা অনুযায়ী, আদব অনুযায়ী শুনি, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাহরুম করবে না। পরিশেষে নেওয়ার তরিকার এক হাদিস শুনে ইয়া কথা শেষ করতেছি। এক সাহাবী বুড়ার আবার রাগ করেন না, সাহাবী বুড়া নবীজির এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম ধরে ডাক দিছে। আমার তো এলাকার মানুষ চেনে না, কিন্তু মরণে তো সবাই চেনে। যদি এলাকার কেউ এসে ডাক দেয়া বলে আসসালামু আলাইকুম ও তাফিম, ডাকটা দিল, আপনারা বলবেন না বেটা বেয়াদব,
আমাদের মিয়া সাহেবরে নাম ধরে ডাক দিস। এমন মিয়া সাহেব কয়েক কোটি বাটলেও নবীজির পেশাবের ফেরার সমান হবে না। সেই নবীজিকে বুড়ে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবীজির কপালের চামড়াও ঘুষায় না, একটুও বিরক্তি আসে না। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের সহ যাদের সাহাবীরা বসা, তাদের কারো মধ্যেও কোনো কি নেই, প্রতিক্রিয়া নাই, নীরব নিস্তব্ধ হয়ে বসা, চুপচাপ বসা। বুড়া নবীজি মনে মনে বলতেছেন, বেচারা গ্রাম থেকে আসছে, আদব কায়দা জানে না, যেমনে পারে তেমনে দেখ সালাম, কি সমস্যা, দেখ সালাম। নবীজি সালামের জবাব দিচ্ছেন হাসি মুখে। এরপরে জিজ্ঞেস করলেন, কি মিয়া সাহেব কি বলবেন? আপনার উপর যে গীত নাজিল হয়, আমার একটু গীত শুনেন। ওহি বা কোরআন, এই না, আপনার উপর যে গীত নাজিল হয়, আমার একটু গীত শুনান। নবীজি চেহারার দিকে চাইয়ে দেখতেছেন, বাহ, শব্দ তো মুখে গীত, কিন্তু তার চেহারায় যে নূর, নবীজি দেখতেছেন। নবীজি বললেন, আচ্ছা ও আপনি ওহি শুনতে চান, আসেন আমার কাছে, আসেন। কাছে নিছেন, কাছে নিয়া নবীজি কুল হু আল্লাহ শরীফের তেলাওয়াত করছে, মাত্র 4টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 আয়াতের তেলাওয়াত করছেন, কুল হু আল্লাহ শরীফের তেলাওয়াত করছেন। ওই বুড়া মনের দুয়ার খুইলা, চোখের জানালা খুইলা, কানের খিড়কি খুইলা, মনোযোগ দিয়া যখন শুনছে নবীজির তেলাওয়াত শেষ, বুড়া চিৎকার দিয়ে উঠছে, নেমাল ইলাহু ইলাহুনা, আমার মাহবুব তুমি জিন্দাবাদ। সে বলতেছে মনে মনে, আল্লাহ তোমারে আমি চিনে ফেলাইছি, তুমি কেমন বইলেই বলতেছে, আমার আল্লাহ কেমন জানেন? নবীজিরে বলতেছে, আমার আল্লাহ কেমন জানেন? আমি বুঝে ফেলাইছি। কেমন? ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল। আল্লাহ অল্প একটু নেয় আর ঝুলি ভইরা দেয়, বান্দার থেকে বেশি চায় না, চাই কি সামান্য। এই তাফসীর শুই না নবীদের চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে গেছে, যে বুড়া গ্রাম থেকে আইসা কামলা মানুষ এত চমৎকার তাফসীর করছে, খুশিতে নবীজির চেহারা উজ্জ্বল হয়ে গেছে। আমার নবীজির মধ্যে কোনো মুনাফিকি ছিল না। রাগ হইলে রাগও দেখা যাইত, খুশি হইলে খুশিও দেখা যাইত। আমাদের তো কিছু লোক আছে ভিতরে ভিতরে রাগ, কিন্তু মুখে মানে ক্রুর হাসি হাসে, বিস্ময় হাসি হাসে, অথচ ভিতরে কি রাগ। কিন্তু আমার নবীজি তা না। যখন রাগ হইতেন, রাগ দেখা যাইত, গলার রগ ফুলে যেত, রাগ দেখা যাইত, গন্ডদেশ লাল হয়ে যেত, চোখ রক্তিম হয়ে যেত, দেখা যেত। আবার যখন খুশি হইতেন, এত খুশি হইতেন, যখন খুশি হইতেন চেহারা এত উজ্জ্বল হইতো, মনে হইতো যেন চাঁদের খান্ডা জমিনে নেমে এসে এরকম হইতো। তো নবীজি খুশি হয়েছেন যে চেহারা দিকে বোঝা যাচ্ছে কি চমৎকার নবীজির চেহারা। হা করে বুড়ার দিকে চাই রয়েছেন। বুড়া কয় কি, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, এতটুকু নেয় ঝুলি ভইরা যায়। এই বুড়ার এই কথা যদি তাফসীর শুরু করি না, বুড়া কি তাফসীর করছে? একবার সুবহানাল্লাহ কয়, মিজানের 2 পাল্লার 1 পাল্লা ভইরা যায়। সুবহানাল্লাহ কইতে কয় সেকেন্ড লাগে? আমি হিসাব করে দেখছি, ভালো করে উচ্চারণ করে বললে 3 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ, 7 আসমান জমিন দিয়ে যেই পাল্লা ভরা যায় না, কিন্তু বান্দা যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, মালিকের যদি পছন্দ হয়ে যায়, 3 সেকেন্ডের সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই 1 পাল্লা ভরে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়বে, ধোঁকাবাজি করবে না, সলচাতুরি করবে না, মালে ভেজাল দিবে না, ক্ষেত খামার করতে গিয়ে জমিনের মানে আইল কাইটা নিজের জমি বড় করবে না, কোন রকম জুলুম করবে না, মিথ্যা বলবে না, সুদি কারবার করবে না, ব্যবসা করবে। এ যদি করে তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, 1 ওয়াক্ত পড়ে যায়, আর 1 ওয়াক্তের নোটিশ দিয়ে দেয় যে আজান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করবো না। এমন করে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে, রাত্রে ঘুমায়, ঘুমের সময় নোটিশ দেয় যে আমি ফজরের নামাজ উঠা পড়বো, জামাতের সাথে পড়বো, এ যদি করে, রব্বুল আলামিন বলেন পুরা 24 ঘন্টার মধ্যে মাত্র 1.5 ঘন্টা দিছিস আমারে। কয় ঘন্টা? বা একটু বেশি, কেউ যদি একটু বেশি খুশি খুদুর সাথে পড়ে তার একটু বেশি লাগবে, বা 2 ঘন্টাই ধরলাম। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা দিছিস আমারে, বাকি সময় তোর স্বাস্থ্যের জন্য ঘুমাইছিস, তোর নিজের পেটের জন্য ব্যবসা বাণিজ্য করছিস, চাকরি বাকরি করছিস, ক্ষেত খামার করছিস, কর। কিন্তু তুই যে নামাজের প্রতি লক্ষ্য রাখা
এই টাইমটুকু কাটাইলি, তোর পুরা ব্যবসা, পুরা খাত খামার, পুরা চাকরি আমি আল্লাহ ইবাদত হিসেবে লিখে দিলাম। ন্যায় কতটুক, দেয় কতটুক। বুড়ার তাফসির ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল। এই তাফসির করছে কি দিয়া? ভিতরে নূর ঢুকে গেছে। ওই নূর ঢুকছে কখন? যখন সে আদব নিয়ে শুনছে, কলবের দুয়ার খুইলা, চোখের জানালা খুইলা, কানের খিড়কি খুইলা, আদবের সঙ্গে বয়ান যখন শুনছে, তিলাওয়াত শুনছে, বয়ান টয়ান কিচ্ছু না, শুধু তিলাওয়াত। আল্লাহ পাকের কালাম এমনই না। আব্দুল্লাহ ইবনে মুবারক এক মাইয়ের উপর আশিক ছিল। আল্লাহ প্রতিদিন সকালবেলা এক বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতো। ওই মেয়ে স্কুলে যায় তার এক নজর দেখার জন্য, দেখছেন তো, দেখার জন্য। আহা, একদিন দাঁড়াই রয়েছে, আওয়াজ আসলো, ওর জন্য কত দিন দাঁড়াই রইলি, আমার জন্য কি একদিনে দাঁড়াইছিলি? এতটুকু আওয়াজ আসছে। ওই আওয়াজে ওইটা দেলের মধ্যে লাগছে। আর দেলের মধ্যে লাগার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক এমন বনা বনছে, এমন বনা বনছে, ইমাম আবু হানিফার 39তম শাগির্দ, ইমাম আবু হানিফার 39তম শাগির্দ এমন বনা বনছে যে আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের দেখাই দিছে যে উনি জান্নাতুল ফিরদাউসে বসত করতেছেন। এজন্য এই জায়গায় ভরবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? এখানে ভরবো। হ্যাঁ, আরে আল্লাহ পাক কি বলেন? বাল হুয়া আয়াতুম বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এইগুলো সিনায় থাকে, সিনার থেকে সিনায় যায়। আপনি শুধু কানে নিবেন, কানে নিয়ে কোনো লাভ নেই। এটা কোথায় নিতে হয়? সিনায় নিতে হয়। ইমাম গাজালির কিতাব নিয়ে গেছিল ডাকাতি, তো এমনি ডাকাতি হয়েছে, অনেক কিছু নিয়ে গেছে, কিতাবও নিছে। তো ইমাম গাজালি বলছেন কি, বাবা সব নে, আমার কিতাব কয়খান দিয়ে দে, অনেক কষ্ট করে নিজে হাতে লিখছি, হাতের লেখা কিতাব, বড় বড় কিতাব, কিতাবগুলো দিয়েছে। তখন ডাকাত বলে কি, আই শেখ, এ মৌলভী সাহেব, কি কাল ইলমু মাহফিস সুদূর লা মাহফিস সুতুর। এলেম তো ওইটারে বলে যেটা সিনায় থাকে, যেটা কাগজে থাকে ওইটারে এলেম কয় না। যদি কাগজের এলেমই এলেম হয়, তো এখন বড় মৌলভী আমি। ডাকাতে বলতেছে, এখন বড় মৌলভী আমি। এখন তো তোমার কাছে কিতাব নাই, কিতাব তো আমার কাছে, কাগজ তো আমার কাছে। ইমাম গাজ্জালি কয় কি, ডাকাত কিতাব আমারে দিয়ে দিছে, তবে ওই যে সবক পাইছি, এরপরে যা শুনি কলবে ভরি, আলহামদুলিল্লাহ সব কিতাব মুখস্থ হয়ে গেছে। এই জন্য আপনারা আজকে এইরকম ভাবে শুনবেন যে যা শুনবেন কলবে ভরবেন, মুখস্থ করবেন। না দিয়েছেন তো ইনশাআল্লাহ? খালি মুখস্থ করা না, আমলের নিয়তে দিলের মধ্যে গাইতে রাখবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত অগোছালো কিছু কথা যা মাথায় আল্লাহ ঢাইলে দিলেন বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক এখান থেকে হেদায়েতের নূর সিনায় নিয়ে যাবার তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।